আসসালামু আলাইকুম। আমি এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা। আমাদের দেশে শ্যালো মেশিন দিয়ে শত শত জমিতে পানি দিতে হয়। উনি স্বাধীনভাবে নিজের কাজ করতে পেরেছেন বোধহয় কেউ ওনার পথ চলায় ওনার মুখের ওপরে কোনো সেফটি পিন লাগিয়ে দেয়নি। সম্প্রতি একটা ভিডিও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সহ গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোনার বাংলাদেশের ভিডিও, যেখানে সে দেশের মানুষ বাঁচার লড়াই চালিয়েছেন দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত স্ক্রল করতে গিয়ে চোখে পড়ছে মানুষটাকে, যিনি নিজে হাতে মাইক নিয়ে নিজের ভঙ্গিতে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরছেন। কিন্তু প্রশ্ন, তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ যিনি নিজের এলাকার কথা বলতে চাইছেন, নাকি ফেসবুক ইউটিউবের যুগে সাংবাদিকতার শব্দ এখন প্রশ্নের মুখে? কেন বলছে এই কথা? বিভিন্ন প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে কোথায় সেই পরিস্থিতির কথা, কোথায় সেই হাহাকারের কথা? যদি আমরা বড় বড় বিভিন্ন ডেইলি স্টারের মতন, প্রথম আলোর মতন একাধিক সংবাদ মাধ্যম দেখি, কোথায় তারা সেই ঘটনার কথা তুলে ধরেছেন? সত্যি কি বাংলাদেশের মানুষ ভালো আছেন? সত্যি কি তারা অভাব অনটনকে দূরে সরিয়ে সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়িত হচ্ছে? এমন গুচ্ছ গুচ্ছ প্রশ্ন বোধহয় তুলে দিয়েছে তাজ্জু ভাই নামে সেই মানুষটি, যিনি সোশ্যাল মিডিয়ায় আজ আলোচনার মুখ, যিনি বলছেন তার কথা, তার কথার মাধ্যমে, তার কথার মধ্যে দিয়ে, তার মুখের মধ্যে দিয়ে উঠে আসছে একাধিক বেদনারত কথা, একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার তথ্য। সামগ্রিক বাংলাদেশের আজকের সেই ছবি নিয়েই আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে ভেবেছি, মনে হয়েছে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। তাজ্জু ভাই বা তাজু ভাই, যেটা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাম, একটি মুখ আলোচনায় উঠে আসছে। ফেসবুক ইউটিউবে উপস্থিতি থাকলেও তার পূর্ণ পরিচয়, তিনি, তার বাড়ি, পেশা সবকিছুই প্রমাণ নির্ভর না, এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া যায়নি কোথায় থাকেন। স্টুডিওর ঝকঝকে উপস্থাপনা নেই, ঘরে বসে ভিডিও করা নয়, তিনি নিজের এলাকার দুঃখ দুর্দশা, ভেঙে পড়ার কথা, অসহায়তার কথা, রাস্তাঘাটের খারাপ অবস্থার কথা তুলে ধরছেন, যা বৃহত্তর প্রেক্ষিতে বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বের দরবারে, বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটাই কি বাংলাদেশ? এই দিন কি এত বছরের এক একটা সরকারের শাসনের ফলে এই যে অসহায়তা, এই যে ভেঙে পড়া রাস্তা, এই যে ভেঙে পড়া সমাজ, এটাই কি মানুষ দেখতে 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 2024 সালে পা দিয়েছিলেন? তারই কি প্রতিফলন 2024? এই যে দূরত্ব, এই যে অসহায়তা, কি মনে হচ্ছে ভিডিওটা দেখে? দেখো, বিষয়টাও প্রথমে বলি, এই ভিডিওটা আমি দেখেছি, দেখে আমার যেটা মনে হয়েছে যে আমার খিদে পেয়েছে, আমার চাকরির দরকার, আমার ঘর বানিয়ে দিতে হবে, আমার জমিতে আমি চাষ করতে পারছি না, আমার অভাব অনটন, অন্য কেউ বলবে সে জায়গা কিন্তু আর 2026-এ এসে নেই। আমার সমস্যার কথা আমি তুলে ধরবো। অনেক অপেক্ষা করেছি, অনেক আশা দিয়েছেন, অনেক ভরসা দিয়েছেন, কিন্তু সব আশা ভরসা কিন্তু হতাশায় পরিণত হয়েছে। গত 5 বছর আগেও সরকারি গণমাধ্যম সবসময় একটা অবশ্যই সঠিক সংবাদ যেমন দেয় এবং সরকারের কিছু কাজকর্মকে প্রতিবেদন হিসাবে তুলে ধরে, এটা সরকারি গণমাধ্যমের আদর্শ বলতে পারো, তাদের নির্ণায়ক ডিসিশন বলতে পারো। বেসরকারি গণমাধ্যম সবসময় একটা পলিসির উপর নির্ভর করে, এটা আমার নিজস্ব অভিমত। গত 5 বছর আগেও বেসরকারি গণমাধ্যম, সেটা বৈদ্যুতিন হোক বা সংবাদপত্র হোক, তাদের কোনো এক্সক্লুসিভ খবর করার ভাবনা, দূরদর্শিতা এবং করার ফলাফল তারা যেটা পেতে চাইতো যে সরকারকে হেলিয়ে দেবো, নাড়িয়ে দেবো। কিন্তু 2005-এর পর 5 বছরের যদি আমি অতীতের কথা বলি, এখন বর্তমানে যদি দেখি যে গত বেশ কয়েক বছর ধরে কিন্তু গণমাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা নিয়ে নিয়েছে। কেন? একটা সেলফোনের মধ্যেই কিন্তু আমি সংবাদপত্র যেমন দেখতে পারি, সরকারি গণমাধ্যম দেখতে পারি, বেসরকারি গণমাধ্যম দেখতে পারি, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রেক্ষাপটও কিন্তু ডিজিটালে পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় খবর, সরকারকে হেলিয়ে দেব না, নাড়িয়ে দেব না, এমন কিছু করব যাতে ভাইরাল হয়ে যায়, সেই জিনিসটা, এই বিষয়টা কিন্তু অনুধাবন করতে পেরেছে এই তাজু ভাই। অত্যন্ত প্রান্তিক মানুষ হলেও সোশ্যাল মিডিয়াকে কেউ বিদ্বেষ, প্ররোচনা, বিভিন্ন ঘটনায় কিন্তু কাজে লাগাচ্ছে, কিন্তু তাজু ভাই
আজকে প্রমাণ করে দিয়েছে যে কেউ যদি আমার জন্য কিছু না বলে, আমাদের কথা আমরাই সমাজের কাছে তুলে ধরবো। এটা একটা দৃষ্টান্ত। এতে করে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, গোটা পৃথিবীর যারা নিপীড়িত মানুষ, প্রান্তিক মানুষ, যারা অবহেলিত, যারা কোনো কিছু পাচ্ছেন না, যাদের কথা কেউ শুনছেন না, আজকের দিনে দাঁড়িয়েও এই সময় কিন্তু শুধুমাত্র সাংবাদিকতা দিয়েই যে তোমাকে তোমার খবর পৌঁছে দিতে হবে, সেখানে সাংবাদিকরা আদৌ পৌঁছবে কিনা, তাদের সেখানে স্বার্থ আছে কিনা, সেখানের খবরের নির্যাস আছে কিনা, সেটা তাদের হাউসের পলিসি, তার ভাবনা চিন্তার মধ্য দিয়ে। অর্থাৎ মায়ের থেকে মাসির দরদ বেশি, এই জায়গাটাও কি সাংবাদিকরা দেখাবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নাতীত জায়গায়। কিন্তু সেই জায়গায় তাজু ভাই নিজেই আজকে সোশ্যাল মিডিয়ার যে একটা ভালো দিক আছে, মানুষকে জানান দেওয়ার দরকার, কেন জানান দেওয়ার দরকার, কেন এই পরিস্থিতি হলো, বাংলাদেশের 15 বছরের ইতিহাস আমরা দেখলাম, 2024-এর 5ই আগস্ট দেখলাম, নতুন সরকার গঠন হয়েছে। এখনো তো তার হৃদয়ে, তার মনে, চেতনায় জিনিসটা লিপিবদ্ধ হচ্ছে, যেই জিনিসটা এখন আমি আমার মতন করে আমার গ্রামের জায়গা, আমার অঞ্চলের জায়গায় আমরা যা যা পাইনি, যা যা পাওয়ার দরকার ছিল, সে আর কাউকে ভরসা করছে না, নিজেই সমাজ মাধ্যমে তুলে ধরছে। এতে করে সে দেশের সরকার হোক, গোটা বিশ্বের যারা এরকম প্রান্তিক মানুষ, তারা সাহস পাবে, তারা রসদ পাবে, তারা চেতনা পাবে যে সমাজ মাধ্যমকে সে বিকৃত করে হোক, সে ছেঁড়া প্যান্ট পরে হোক, ছেঁড়া জামা পরে হোক, এখানে কোনো গ্ল্যামার দেখানোর দরকার নেই। সে কিন্তু সত্যিটা, বাস্তবটা মানুষের কাছে তুলে ধরেছে। এবং যেটা সার্থকতায় যে জায়গাটা আমি একটু আগেই বললাম, হেলিয়ে দেব, নড়িয়ে দেব সরকার নয়, মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আজকের সোশ্যাল মিডিয়ার যেটা মূল মন্ত্র, মূল ভাবনা ভাইরাল, সেটা কিন্তু ভাইরাল হয়েছে। অবশ্যই তাজু ভাইয়ের এই ভাবনা সার্থক, এবং আশা করি এরকম তাজু ভাইয়ের মতন মানুষ যদি সমাজের এরকম অন্ধকার, নিপীড়ন, অভাব, অনটনের জায়গা তুলে ধরে, তাহলে সবাই সতর্ক হয়ে সেই সব নিপীড়িত প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবে বলে এটা একটা আইকন হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার অধিকার আমাকেই ছিনিয়ে নিতে হবে, আমার অধিকারের ভাষা, আমার কষ্টের কথা আমি জানান দেব। আমি কারো মাধ্যমে আর যাব না। মাধ্যমে গেলেই সেটা পলিসি, ধান্দা, তার কি স্বার্থ, অনেক গল্প। আমার খিদের কথা আমি নিজেই বলবো। একদমই একদমই, মানে পরবাশিস আপনি যে কথাগুলো বলছিলেন, আমি যদি একটু তার রেস্ট টেনে বলতে পারি, যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া বা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম এড়িয়ে যাওয়া, এরকম বহু নিদর্শন, বহু নজির বোধহয় শুধু মানে বাংলাদেশ নয়, ভারত, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে। এই যে তাজু ভাই বা তাজ্জু ভাই যে নামটাই হোক না কেন, মানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুব দুর্ভাগ্য যে বড় বড় সংবাদ মাধ্যম, প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম, সেগুলো তারা কেউ তুলে ধরেনি। মানুষের কষ্ট, রাস্তাঘাটের কষ্ট, রাস্তাঘাট ভেঙে যাওয়ার মানে পরিস্থিতি, করুণ ছবি, মানুষের না খেতে পাওয়ার দৃশ্য, এই 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 ছবিগুলো কিন্তু বড় বড় সংবাদ মাধ্যম তুলে ধরেনি। এর এর প্রধান কারণ সম্ভবত, যদি আমি, আপনি, আপনারা, আমরা যারা এই মিডিয়ার সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, দেখুন এর সঙ্গে একটা সরকারি হস্তক্ষেপ, বিজ্ঞাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকে, আমরা প্রত্যেকেই জানি। এই জায়গাটা থেকে বোধহয় এই সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম অনেকটাই মুক্ত, যে বিজ্ঞাপনের উপর সরাসরি সরকার বা কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজের কথা নিজে বলা যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা মানে দর্শকদেরও বলে দেওয়া উচিত, যে বিষয়টি নিয়ে, যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি, সেটা যদি দর্শকরা আরেকবার দেখতে পারেন। চলুন একবার ভিডিওটা আমরা দেখেন। পরবর্তী আপনিও দেখলেন যে এই ভিডিওর বক্তা কতটা বেদনার মাধ্যমে সেখানকার বিভিন্ন করুণ দৃশ্যগুলো তুলে ধরছেন, কি অবস্থার কথা তুলে ধরছেন। দেখুন এইখান থেকে মানে উনি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পেরেছেন, উনি স্বাধীনভাবে নিজের কাজ করতে পেরেছেন। বোধহয় কেউ ওনার পথ চলায়, ওনার মুখের ওপরে কোনো সেফটি পিন লাগিয়ে দেয়নি। এটাই বোধহয় আজকের সমাজ মাধ্যমের কৃতিত্ব, যে মানুষ মানুষের কথা বলতে পারছেন, নিজের মধ্যে লুকিয়ে থাকার কথা বলতে পারছেন। বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে যেটা সীমাবদ্ধতা, কি দেখছেন, মানে কিভাবে বলবেন বিষয়টা, এই সীমাবদ্ধতা দেখো, কি সব জিনিসেরই একটা ভালো দিক আছে এবং মন্দ দিক আছে। আমরা মন্দটা নিয়ে আলোচনা করব না, আজকে আমরা ভালোটা নিয়ে আলোচনা করব। না, তাজু ভাই যে নিদর্শনটা, দৃষ্টান্তটা সমাজের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেখেছে, তার গুণাবলী যে শুধু তাজু ভাইয়ের গ্রাম, তাজু ভাই যে অঞ্চলে থাকে সেখানকার মান উন্নয়ন হবে কিনা, সরকার করবে কিনা, সেটা তো বাস্তবিকভাবে সময়ের অপেক্ষা। আমরা দেখতে থাকবো, আমরা অবশ্যই খোঁজ খবরে থাকবো। কিন্তু তাজু ভাই কিন্তু অনেককে পথ দেখালো,
যে নিজের অধিকার, নিজের কষ্টের কথা, নিজের করেই বলতে হবে, কারোর মাধ্যম দিয়ে নয়। তুমি জানো যে আমরা জানি যে এই যে সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবার আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তাদের কিছু কাজকর্ম যে প্রান্তিক মানুষের উপকারে আসে, ভালো হয়, সরকার লক্ষ্য দেয়, অনেক সময় অনেক বাধ্যবাধকতা, অনেক কমিউনিকেশন গ্যাপ বা বিভিন্ন এনজিওর হাতে দায়িত্ব দেওয়া হয়, তাদের গাফিলতি। এখানে তুমি জানো এনজিওরা কিন্তু অনেক সময় বলে যে তারা লাভজনক সংস্থা না, তারা একটা ওপর সার্ভে করে তারা তথ্য পরিবেশন করে, সেই তথ্যের ভিত্তিতে সেই সমস্ত কাজ বা প্রজেক্ট ফাইনালি এক্সিকিউশন হয়, কিন্তু তারপরেও দেখা যায় কেউ বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমি কলকাতার আমাদের পুরুলিয়াতে একটি মানে একজন আদিবাসী মহিলা এবং পুরুষ, সে বোধহয় প্রেগনেন্ট অবস্থায় ছিল, তারা দু একটা বাচ্চা আছে, সে 20-22টা ছেলে মেয়েকে নিয়ে একটা স্কুল চালায়। সম্প্রতি ইউটিউবে একজন এই বিষয়টা তুলে ধরার পর কিন্তু সেই স্কুলটার পাশে কিন্তু সরকার এবং বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন অনুদান বা তাদের সাহায্যের হাত বাড়ানো হয়েছে, এবং সেটা আমরা কিন্তু সমাজ মাধ্যমে দেখেছি। এর যে একটা উপকারিতা আছে এবং দৃষ্টান্তমূলক উপকারিতা যে পাওয়া যায়, সেই দৃষ্টান্ত কিন্তু আমরা আগেও দেখেছি। যেটা আজকে বাংলাদেশের তাজু ভাই যেটা করেছেন, সেটা কিন্তু অনন্য দৃষ্টান্তের অধিকারী হয়ে থাকবে। যারা এরকম ইউটিউবার আছে, তাদের চোখ কান খুলে যাবে যে শুধু যে পয়সা কামানো, ভাইরাল হব তা না, ভাইরালও হওয়ার দরকার আছে। ভাইরাল হলে অবশ্যই সে আর্থিকভাবে লাভবান হবে। তাজু ভাই কিন্তু বিষয়টা আর্থিকভাবে লাভবান হওয়ার জায়গা থেকে তিনি করেননি। তিনি তার বক্তব্যটা, তার ভাবনাটা, তার কথার মধ্যে যে মেঠো ভাব, একটা আঞ্চলিক ভাষা, সে হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে কায়দা বলেনি। তিনি তার মতন করেই কিন্তু জিনিসটাকে উপস্থাপন করেছেন, এবং সেই কারণেই কিন্তু মানুষের হৃদয়ে সেই জায়গাটা স্থান করে নিয়েছে। তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, একই সঙ্গে পরমাশিস, একই সঙ্গে আপনার একটু মাঝখানে থামাচ্ছি, সরি, যে একই সঙ্গে উনি স্বাধীনভাবে সব কথা বলতে পেরেছেন, যে কথাগুলো বোধহয় প্রথম শ্রেণীর বড় দৈনিক বা বড় সংবাদ মাধ্যম, বড় টিভি, বড় পোর্টাল বাদ দিয়ে দিত তাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য। ওনার মুখ থেকে আটকাতে পারেনি। সে তো কোনো পলিসিতে বাধা নেই, সে তার জীবন বোধে বাধা আছে, তার জীবন বাঁচানোর তাগিদে বাধা আছে, সে তো অকপটেই বলবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের কাছে এটা অবশ্যই দৃষ্টান্ত, যে কোনো বাধ্যবাধকতা নয়, যেটা ঘটছে সেটাই মানুষের সামনে তুলে ধরতে হবে, সেটা গোটা বিশ্ব দেখবে, ভাইরাল হবে। ভাইরালটা এখানে একটা বড় বিষয়। একেবারে সঠিক জিনিসটা সঠিকভাবেই তুলে ধরতে হবে। এখানে কোনো পলিসি, কোনো বাঁধন, কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না। যা জিনিস সেটাই তুলে ধরবে, সেটাই কিন্তু নিজের মনের কথা নিজের খুশি মতন বলতে পারবে। এবং শুধু তুলে ধরেছে বলেই যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয়, হৃদয়ে ভাইরাল হয়েছে মানুষের। এটা অবশ্যই শিক্ষণীয়। বর্তমান বাংলাদেশের সরকার অবশ্যই তার এই ভাবনাকে, তার এই ব্যথাকে, তার এই চাওয়াকে, তার এই অধিকারকে অবশ্যই খোঁজখবর নিয়ে দেখে তাকে একটা অবশ্যই সার্থকতা দেবে, তাকে উৎসাহিত করবে, প্রাণিত করবে, এবং সে যদি উৎসাহিত হয়, প্রাণিত হয়, তার যদি অধিকার সে পায়, সে যদি একটা স্বাচ্ছন্দ্য জীবন পায়, তার গ্রাম যদি সুন্দর করে সেজে ওঠে, তাহলে এটা দেখে শুধু বাংলাদেশ কেন, ভারতের কাছেও কিন্তু, ভারতেও এরকম অনেক প্রান্তিক অঞ্চল আছে, শুধু ভারতে কেন, গোটা বিশ্বে আছে, যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, দেখেন, বোঝেন, এটা নিয়ে কাজকর্ম করতে চান। তাদের মগজেও কিন্তু তাজু ভাই একটা ভাবনা ঢুকিয়ে দিতে পারলো বলে এটা আমার বিশ্বাস। এবং তাজু ভাইয়ের কাছে এটা মনে একটা অঙ্গীকার হয়ে থাকবে, সমাজ মাধ্যমে নিপীড়িত মানুষের জন্য যে লড়াই, চাওয়া পাওয়ার অধিকারের দাবিতে যেভাবে বলা যায়, চাইতে পারা যায়, কোনো বিধি, নিয়ন্ত্রণ, কৌশল তাকে আটকাতে পারে না, সেটা কিন্তু তাজু ভাই দেখিয়ে দিয়েছে আজকের সমাজের কাছে, আজকের সমাজ মাধ্যমের কাছে, আজকের সমাজ মাধ্যমের গোটা বিশ্বের পরিবারের কাছে। এটাই বোধহয় সিটিজেন সাংবাদিকতার সাফল্য, যে অশ্লীলতা নয়, কোনো বিদ্বেষ ছড়ানো নয়, কোনো মানুষে মানুষে হিংসা ছড়ানো নয়, নিজের কথা নিজের মুখে স্বাধীনভাবে বলার সুযোগ পাওয়া, যে এখানে কেউ বাধা দিতে আসবে না, স্বাধীনভাবে কথা বলতে পারবে। এটাই বোধহয় এই সাংবাদিকতার, এই সিটিজেন সাংবাদিকতা বা সোশ্যাল মিডিয়া সাংবাদিকতার সাফল্য বলতে পারি আমরা। একদমই। দেখো, তথাকথিত সাংবাদিকতা ডেফিনেশন, সার্টিফিকেট এখানে নেই, কিন্তু নিজের কথা নিজের মতন করে বলবো, যেখানে কোনো ডিগ্রি লাগে না, যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না, যেখানে কোনো কৌশল থাকে না, যেখানে কোনো পলিসি থাকে না, যে কোনো বাধা বিধি নিষেধ থাকে না। নিজের কথা, নিজের ভাবনার কথা, নিজের চাওয়ার কথা, নিজের পাওয়ার কথা, নিজের অধিকারের কথা আমি বাস্তব চিত্রে কোলের সামনে তুলে ধরবো। সেটাই কিন্তু তাজু ভাই সমাজ মাধ্যমের আয়নায় গিয়ে
তুলে ধরতে পেরেছে। এটা কিন্তু সকলের কাছে, যারা তথাকথিত সাংবাদিক, বড় বড় মিডিয়া হাউস, সকলকে কিন্তু এটা নাড়িয়ে দিয়েছে যে মানুষের অধিকারের কথা কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অবশ্যই বলা উচিত। সেখানে পলিসি থাকুক, রাজনীতি থাকুক, কৌশল থাকুক, বিধিনিষেধ থাকুক, তারপরেও কিন্তু মানুষের অধিকারের কথা ইজুকাল টু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে অবশ্যই সেটা পাথেয় হওয়া উচিত। তাজু ভাইয়ের মতন মন খুলে বলার জায়গা বোধহয় এই সমাজ মাধ্যমে, নিজের কথা নিজে বলার জায়গা। আপনারাও আপনাদের কথা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের আজকের আলোচনার সঙ্গে আপনারা সহমত না বিরুদ্ধ মত আমাদের লিখে জানান। আমাদের সঙ্গে সহমত বা বিরুদ্ধ মত যাই হন আপনারা বলুন। আজকের মতন এ পর্যন্তই। নমস্কার।